ভাবুন তো, আপনি 400 বছর আগের চট্টগ্রামে আছেন। হঠাৎ নদীর বুকে দেখা গেল ডজন ডজন নৌকা, সাথে বিদেশি পর্তুগিজ আর ভয়ঙ্কর মগ জলদস্যু। মুহূর্তে তারা গ্রাম লুট করছে, মানুষকে ধরে নিয়ে যাচ্ছে দাস হিসেবে। চট্টগ্রাম তখন হয়ে উঠেছিল দস্যু আর সাম্রাজ্যের খেলার মাঠ। আজ আমি আপনাদেরকে সেই হারিয়ে যাওয়া ইতিহাস শোনাবো, যেখানে আছে যুদ্ধ, জলদস্যু, বাণিজ্য আর রক্তাক্ত রাজনীতি। আরাকান বর্তমানে মিয়ানমারের রাখাইন স্টেট। 14 শতকে মুসলিম শাসনের প্রভাবে তারা ইসলামী সংস্কৃতি গ্রহণ করে, যেমন বাংলা ভাষার সাথে ফার্সি ভাষার প্রভাব তারা গ্রহণ করে। তখনকার সময় রাজধানী ব্রাউকউ ছিল এক সময় সমুদ্র বাণিজ্যের অন্যতম কেন্দ্র। তখনকার সময় বাংলার সাথে আরাকানের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তখনকার সময় চট্টগ্রাম বন্দরকে নিয়ন্ত্রণ করতে পারলেই আরাকান সমুদ্র পথে শক্তিশালী থাকতো। কিন্তু 16 শতকে পর্তুগিজরা ভারত মহাসাগরের প্রভাব বিস্তার শুরু করে। তারা প্রথমে চট্টগ্রামে বাণিজ্য করতে আসে, পরে দস্যুতা শুরু করে। মগ জলদস্যুরা মূলত আরাকানের নৌসেনা ছিল, আর পর্তুগিজ ভাড়াটে নাবিকরা মিলে যৌথভাবে দস্যুতা চালাতো। নদী নৌপথে হঠাৎ হামলা, গ্রাম লুট, মানুষ ধরে নিয়ে আরাকানে গিয়ে দাস হিসেবে বিক্রি করা ছিল তাদের নিয়মিত ঘটনা। শুধুমাত্র বাংলার মানুষই নয়, এমনকি মুঘল শাসনের সৈন্যরাও শিকার হয়েছিল এদের। পরবর্তীতে 1580 থেকে 1666 সাল সময়টা ছিল সবচেয়ে অস্থির। দস্যুদের কারণে বাংলা গ্রামাঞ্চল মানুষের নিরাপদ থাকতে পারত না। বহু নারী পুরুষকে ধরে নিয়ে যাওয়া হতো আরাকানে, যাদের অনেকেই আর ফিরে আসেনি। চট্টগ্রাম বন্দর বাণিজ্যের কেন্দ্র হলেও এ সময় অরাজকতায় পড়ে যায়। তাদের এই অরাজকতার প্রভাব বাংলা সাহিত্যের উপর এসে পড়ে। তখনকার সময় বিখ্যাত কবি আলাউল, যিনি ছিলেন আরাকান দরবারের কবি, আসলে তিনি ছিলেন বাংলার মানুষ, যাকে অপহরণ করে নিয়ে দাস হিসেবে বিক্রি করে ফেলা হয়েছিল। মুঘলরা বহুবার চেষ্টা করেছিল চট্টগ্রামকে দখল করতে, কিন্তু মগ পর্তুগিজ জোটের কারণে বারবার ব্যর্থ হয়। অবশেষে 1666 সালে সুবেদার সাইজ থাকা বিশাল নৌবাহিনী ও সেনা নিয়ে অভিযানে নামে। এক মহাকাব্যিক যুদ্ধে মগ ও পর্তুগিজদের পরাজিত করে মুঘলরা চট্টগ্রামকে দখল করে নেয়। এরপর থেকে চট্টগ্রাম মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় এবং সমুদ্র পথ নিরাপদ হয়। আজকের চট্টগ্রামের ইতিহাসে মগ পর্তুগিজ যুগ অনেকটাই ভুলে যাওয়া অধ্যায়। কিন্তু এই ইতিহাস না জানলে বোঝা যায় না কেন চট্টগ্রাম সবসময় এতটা গুরুত্বপূর্ণ ছিল। এখান থেকে বোঝা যায় সমুদ্র বাণিজ্য, রাজনীতি আর জলদস্যুরা কিভাবে একসাথে ইতিহাস তৈরি করেছে। আজ আমরা শুধু ধ্বংসাবশেষ দেখি, কিন্তু একসময় এখানে রক্ত, অশ্রু আর সোনার মুদ্রা একসাথে মিশে গিয়েছিল। ভিউয়ার্স, চট্টগ্রামের এই হারিয়ে যাওয়া অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাস শুধু রাজা বাদশার গল্প নয়, বরং সাধারণ মানুষের কান্না আর সংগ্রামের ইতিহাস। আপনারা যদি চান আমি মুঘল বনাম আরাকান যুদ্ধের পুরো বিশদ গল্প আলাদা ভিডিও করি, তাহলে সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।